এই যে ফুল দিছে একটা ভক্ত, আলহামদুলিল্লাহ, ফুলের মধ্যে দিছে একটা চিঠি। কথা কি বলছি? এই চিঠির ভিতরে কি লিখছে জানেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আশা করি ভালো আছেন। আপনার কাছে একটা প্রশ্ন করার ছিল। প্রশ্নটা হলো, পরিমণি যদি নামাজ কালাম পড়ে এবং ইসলাম মেনে চলে, বরং বিবাহ করতে চায়, আপনি কি রাজি? এই চিঠি যে লেখছে সে রাজি হবে না? আমার তো বউ আছে, আর আমার বউ যদি এগুলো শোনে আমার অবস্থা খারাপ হবে না? শোনেন আগে কি বলতেছে। আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন দয়া করে। আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন দয়া করে। ছেলেটার নাম হলো, নতুন লেখছে না মামুন লেখছে বোঝা যাচ্ছে, মাসুম। ছেলেটার নাম মাসুম। তাহলে এই মাসুমেরই দরকার পরিমণির। আচ্ছা শোন, এখনকার এই ছেলে পেলে হয়েছে আপডেট। কথা কি বলছে? আচ্ছা, পরিমণি একজন সিনেমার নায়িক। সে অশ্লীল সিনেমা করে, নাচ গান করে, কি করে না করে সেটা তো তোমরা দেখো। না দেখলে এদের সমাজে চাহিদা বাড়ে কিভাবে, এরা সেলিব্রিটি হয় কিভাবে? তো এই জন্য আমরা বলতে চাই, ভাই, কোন নায়িকা যদি দিনের জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করে, সে যদি তওবা করে ফিরে আসতে চায়, তার যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছড়াইছে, এক পা তো জাহান্নামে চলেই গেছে। তারপরে ক্ষমা করার মালিক আল্লাহ। তাদের নসিবে, তাদের কর্মফলে কি হবে ওইটা তো আজ হচ্ছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। যার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। কথা বলে ঠিক? পরিমণির জীবনের কর্মফল তাকে ভোগ করতে হবে। সে যদি নামাজি হয়, কোরআন পড়ে, দিনের জন্য আসে, অনেক ছেলে তাকে বিবাহ করে, কিন্তু আমি পারবো না, কারণ আমার বউ আছে। কথাকে বুঝছে? সিঙ্গেল থাকলে না হয় একটা রিস্ক নিতাম। কথা কি বলছে? এমনি ঘরে যেগুলো আছে এগুলোর জ্বালায় আমি আর থাকতে পারি না, বাইরে যাওয়া যায়। পরিমণি ওনাকে যুবকের অবশ্য মহব্বত করে, এই জন্য হয়তো বা লিখছে। ওই মাসুমকে বলবো, বাবা, পরিমণি যদি পর্দা করে, নামাজ পড়ে, দিনের জন্য আসে, তুমি যদি রাজি থাকো, তাহলে ঘটকালিটা আমরাই করবো। রাগ করতেছেন আপনারা? এগুলো যুবকদের হলো কিছু প্রশ্ন থাকে। সেদিন এক মাহফিলে এক যুবক লিখে পাঠাচ্ছে, হুজুর, আমি প্রেম করতেছি বিয়ে করার আশা, তাহলে আমার প্রেমটা কি হালাল হবে না হারাম হবে? আচ্ছা, কেউ যদি ডাকাতি করে আর ধরার পরে যদি বলে, এই বেটা ডাকাতি কেন করলি? আমি ডাকাতি করি, এই টাকা দিয়ে হজে যান।